বেশ কিছুদিন যাবৎ গরমের তীব্রতা বেড়েই যাচ্ছে। তাই ভাবলাম কিছু ঘরোয়া এবং খুবই স্বল্প মশলাদার সম্পন্ন খাবার রান্না করি। যাতে করে শরীর এবং মন মেজাজ সবকিছুই ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন ধরে প্রচুর গরম পড়ছে। তাই গরমের ভিতরে মাছ মাংস যাই খাই না কেন একটু হাঁসফাঁস লাগে। তাই আজকে একটু পাট শাক বাজার করেছিলাম। তো এই পাট শাকটাকেই আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ আর একটু শুকনা মরিচ দিয়ে ভাজি করব। শাক ভাজিতে শুকনা মরিচ দিলে হয় কি ফ্লেভারটা একটু ভালো আসে এই। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে করে ভাজি করে নিয়েছি। আর এই যে শাকটা দেখছেন, এই শাকটা আমি কিন্তু ভালোভাবে করে পরিষ্কার করে কেটে তারপরে একটু ভাপিয়ে নিয়েছি। এভাবে করে ভাপিয়ে নিলে হয় কি রান্নাটা সহজ হয়। আর এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং এই যে শুকনা মরিচ এর ঘ্রাণটা খুব সুন্দর থাকে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি লবণটা একটু চেক করে দেখছিলাম, লবণটা একটু কম হয়েছিল। তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে শাকটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব। শাক অবশ্য একটু শুকনো শুকনো হলে ভালো হয়, তাই আমি একটু চুলার আঁচটা কমিয়ে পানিটাকে টানিয়ে নিয়েছি। এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, তবে শাক ভাজিটা কিন্তু একটু তিতা ছিল। এই পাট শাকটা একটু তিতা, তাই ভাজিটাও একটু তিতা হয়েছিল। দুই পদের পাট শাক তিতাটার থেকে আমার কাছে মিষ্টি পাট শাকটা ভালো লাগে, অনেকের কাছে তিতা পাট শাকটাও ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু পাট শাক রান্না শেষ। এখানে আমি ঝিঙে ভাজি করব। এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এটাকে আমি একটু ভালো করে ভেজে তারপরে এই যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা কিন্তু গরমে খুবই মজার একটা খাবার এবং বেস্ট খাবার বললেই চলে। এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, পানি না দিলেও চলে। ঝোলটা যখন টেনে যাবে তখন কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়েছি লাস্টের দিকে। তারপরে এটা পানির পরিমাণ এত বেশি হয়ে যায় যে ধনিয়া পাতার ঘ্রাণটা থাকতে চায় না। এখানে আমি ডাল নিয়েছি, ডালের ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। দুপুর টাইমে কিছু লিচু দিয়ে দিয়েছিলাম, এগুলো ফ্রিজে ছিল। তো বাবুদেরকে হচ্ছে ছোলাটাকে ছড়িয়ে আমি লিচুগুলোকে দিয়ে দিয়েছি। ফ্রিজে রাখার পরে লিচুর স্বাদ যে এত মজা হয় যেটা বলে বোঝানো যাবে না। তারপরে ওদেরকে গোসল করিয়ে ফ্রেশ করে আমি দুপুরবেলা খাবারের জন্য নিয়ে এসেছিলাম। আগেই বলেছিলাম শাকটা কিন্তু আসলে তিতা ছিল। তো এইজন্য আমার মেয়ে ওইভাবে পছন্দ করে খেতে পারেনি। তবে আমিও বুঝতে পারিনি যে শাকটা আসলে তিতা হবে। তো এই যে এখন আমি ভাজিটাকে তুলে নিচ্ছি। তবে এই ভাজিটা আমি যেদিনই বানাবো সেদিন কিন্তু ডাল রান্না করতে ভুল করব না। এটার সাথে কিন্তু ডাল এবং এই ভাজিটা খেতে খুবই মজা। ডালের সাথে এই ভাজিটার কম্বিনেশন খুব মজা। আর যদি নাগামরিচ হয় তা